সকলের প্রিয় কমরেড মীনাক্ষী মুখার্জি ওনাকে বলার জন্য আমি অনুরোধ করছি। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং কংগ্রেসেরও নেতৃত্ব। আমাদের প্রার্থী কমরেড শীতল কৈবর্ত উনি পরের সভাতে বেরিয়েছেন। এই নির্বাচনী সমাবেশে আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, পড়ে পড়ে মার খেতে চান নাকি মাথা তুলে বাঁচতে চান আর পাল্টা দিতে চান? যদি পড়ে পড়ে মার খেতে চান তাহলে মুখ বন্ধ করে থাকুন, কিন্তু যদি মাথা তুলে বাঁচতে চান আর পাল্টা যদি দিতে না পারেন তাহলে এই গোটা রাজ্যে কেন গোটা দেশে না নিজের গায়ে ঘরের দরজা জানলা বন্ধ করেও বাঁচতে পারবেন না। তাই রাস্তায় দাঁড়ান, মাথা তুলে বাঁচুন, আর যারা ভয় দেখাচ্ছে তাদের ঘরে এবারে ভয় ঢোকাতে হবে। পুলিশ বেশি দিন থাকবে না ওদের সাথে। পুলিশের কাছে একটাই ছাতা, নিজের মাথায় ধরবে না তৃণমূলের মাথায় ধরবে। কার মাথায় ধরবে? তৃণমূলের মাথায় ধরলে তো নিজের মাথা ফাঁকা হয়ে যাবে। তৃণমূলের মাথা তো বাঁচবে, কিন্তু আপনার মাথাটা কে দায়িত্ব নেবে? তাহলে আপনার মাথার তো কেউ দায়িত্ব নিতে পারছে না। তাহলে পুলিশকে বুঝে যেতে হবে যে তৃণমূলকে বাঁচিয়ে আপনাকে লাভ নেই, কারণ দিদিমণি এই সিটটা বিজেপিকে গিফট করে দিয়েছেন, ওই সুজাতাকে ভোটে দাঁড় করিয়ে গিফট করে দিয়েছে। তৃণমূল পারবে ভোটে জিততে, আর বিজেপি গোটা দেশে হাতি বেঁধে দিলেও ফিরে সরকার তৈরি করতে পারবে না, দম শেষ হয়ে গেছে। শুধুমাত্র এই কটা নির্বাচন, এই কটা ফেজ চলে যাবার পর আমরা নিজেরা বুকে হাত দিয়ে বলতে পারি যে এখনো পর্যন্ত গোটা দেশের বুকে 25 থেকে 30টা আসনে জেতার মতন জায়গাতে বামপন্থীরা আর ইন্ডিয়া জোটের যারা ভোটে দাঁড়িয়েছে তারা চলে গেছে। এখন তো পশ্চিমবঙ্গে আরো অনেকগুলো সিট বাকি আছে, কিন্তু তৃণমূল বলতে পারবে যে গোটা দেশে গোটা রাজ্যে ওরা এই এতগুলো ভোটের ফেজে তারা 30টা সিট জিতে গেছে বা 30টা সিট জেতার মতন জায়গায় আছে? আছে তো শুধু পশ্চিমবঙ্গের রাজ্যে, তাও তো আছে লুটপাট করে, তাও তো আছে পুলিশের ছাতা মাথায় নিয়ে, তাও তো আছে ভিডিওকে বগলে দাবিয়ে রাস্তায় দাঁড় করাতে। নিজের ভাষায় তো কোনো পাড়ার মোড়ে চা খাবার দম নেই এদের। নিজের ভাষায় কোন মন্দির তলায় কোন মাজারে বসে দুদণ্ড একা কথা বলতে পারবে। কোন মিছিলে গেলে আগে সবাই মুখ বেঁধে থাকতো যে যাতে ওদেরকে কেউ চিনতে না পারে, ওরা বোম পিস্তল মারলে পুলিশ যাতে ওদেরকে কেস না দিতে পারে। আর এখনো মুখ বেঁধে থাকে। বলি এখন তোদের কিসের ভয়? বলছে এখন পাড়াতে ঢুকতে গেলে লজ্জা লাগে, বলে এখনো চোরেদের মিছিলে যাচ্ছিস, তাই এখন মুখ বেঁধে থাকি লজ্জাকে ঢাকা দেবার জন্য। কি হলো সন্ত্রাস করে? কি লাভ হলো? ক্ষেত মজুরদের মজুরি বাড়লো? কি হলো সন্ত্রাস করে? লাস্ট 12 বছর 13 বছর এই লোকসভা, এই আশেপাশের বিধানসভাগুলো, লোকসভাগুলো যারা ভোটাররা আছে তারা ভোট দেওয়ার স্বাদ ভুলে গেছে। জানে না কি করে ভোট দিতে হয়। নতুন যারা ভোটাররা হয়েছে তারাও জানে না যে ভোট কি করে দিতে হবে আর কি করে ভোট করাতে হয়। কেন? কারণ পুলিশ আর বিডিওদেরকে সামনে বসিয়ে রেখে ভোট লুটের রাজত্ব চলেছে। ছেড়ে দেবে না তো সহজে তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে, যারা এই গোটা রাজ্যের 100 দিনের কাজের টাকা লুটপাট করে খেলো, যারা এই গোটা রাজ্যে মানুষের আবাস যোজনার ঘরের টাকাগুলো খেলো, যারা এই গোটা এলাকায় ইললিগাল বালি পাচার, লোহা পাচার, মাটি পাচারের সাথে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে জোর করে এই 2 নম্বরই রাস্তায় নাম লেখাতে বাধ্য করলো। কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে? যে লিয়াকত মিত্রার মুখে রোজার মাসে মুতে দিতে পেরেছে, কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে? যে তৃণমূলের অর্ডারে ওরা আমাদের মইদুল মিত্রাকে, আনিস খানকে, সুদীপ্তকে, প্রদীপটাকে পাড়ার মোড়ে কলকাতার রাস্তায় পিটিয়ে মাথা থেতলে খুন করে দিল। কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে? যারা রাতের বেলায়
12টার সময় আমার বাপ ভাইয়ের সামনে আমাকে পার্টি অফিস ডাকার হিম্মত করছে। কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে, যারা আমার মিড ডে মিলের বাচ্চাদের চালটা চুরি করে খেয়ে নিচ্ছে? কি করে পারবেন এই তৃণমূল পার্টিটাকে ভোট দিতে, যারা এই পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে সমস্ত কয়েদিরা আছে, এই মহিলা কয়েদিদেরকে 196 জনকে পোয়াতি করে দিল? কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে, যেখানে গোটা গ্রামের যে সমস্ত মহিলারা গোষ্ঠী করে? ছিল তো লাল ঝান্ডার পার্টি, তখনও তো ছিল স্বয়ম্বর গোষ্ঠী, 2000 কোটি টাকার মালিক ছিল এই পশ্চিমবঙ্গে 1.5 কোটির বেশি মহিলারা। আর সেই 2000 কোটি টাকার মালিক হয়ে সমবায়গুলোকেও বাঁচিয়ে রেখেছিল, নিজেরাও নিজেদের হাতের কাজ গরু ছাগল ভেড়া মুরগি পালন করে নিজেদের পায়ের নিচের জমি শক্ত করেছিল। আর আজকে সেই গোষ্ঠীগুলো মাইক্রো ফিন্যান্সের কবলে পড়ে গেছে। ছিল তো লাল ঝান্ডার পার্টি, এই গোষ্ঠীগুলোকে তারা যা সমবায় থেকে লোন নিত, ঋণ নিত, তার যা সুদ ছিল, সেই সুদগুলোর মাত্র 4%, 100 টাকার মধ্যে 4 টাকা নিজেদের পকেট থেকে শোধ করত, আর বাকি 7 টাকা বাপের বেটার মতো লাল ঝান্ডা শোধ করত, বলতো আমার গ্রামের মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। আর আজকে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে গোষ্ঠীগুলোতে যে মায়েরা লোন নিচ্ছে আর তাদেরকে সুদ দিতে হচ্ছে, তাদেরকে মাস গেলে সপ্তাহ গেলে 100 টাকায় 14 টাকা শোধ করতে হচ্ছে, কে জবাব দেবে? সুজাতা খান হাইওয়েতে দৌড়ে দৌড়ে, আর আদিবাসী পাড়ায় গিয়ে নুনের পরে হলুদ দিতে হয় না, তেজপাতা আগে দিতে হয় না, গরম মশলা আগে দিতে হয় জানে না, আর গিয়ে উঠোনে বসে রান্না করে। রাজনীতি মস্করা করার জায়গা, রাজনীতি জোকারি করার জায়গা। কি ভেবেছে রাজ্যের মুখ্যমন্ত্রী? গোটা রাজনীতিটাতে এরকম 2-4 পিস জোকার ছেড়ে রেখে দিয়েছে। ওদিকে ওই হুগলির রচনা ব্যানার্জি, সে তো ধোঁয়া দেখলেই কারখানা খুঁজে পাচ্ছে। আর এই কেন্দ্রে যেখানে মানুষ প্রতিটা দিন খেতে পাচ্ছে না, যেখানে প্রতিদিন আমাদের গ্রামগুলোতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ার জন্য বেকার ছেলে মেয়েরা 2 নম্বরই রাস্তাতে পাচারের মাধ্যমে রোজগার করতে নিজেদের নাম লেখাতে বাধ্য করছে। 100 দিনের কাজ নেই, সেই কাজ বন্ধ হয়ে গেছে, নতুন করে কলকারখানা নেই, মাস্টারমশাই দিদিমণিদের চাকরিগুলো জলের দরে চলে যাচ্ছে, কেউ আটকানোর নেই। এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত একটা রাজ্য সরকার আর তার এসএসসি কমিশন কতটা নির্লজ্জ হলে সুপ্রিম কোর্টে এরা হাত জোড় করে বলতে পারে যে 26,000 ছেলে মেয়ের মধ্যে 19,000 যোগ্য ছিল, তার মানে ঠাকুর ঘরে কেই আমি কলা খাইনি। 26,000-এর মধ্যে 19,000 যদি যোগ্য ছিল, তার মানে 7,000 সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। ঘুরপথে স্বীকার করছে, ঘুরপথে স্বীকার করলো যে 7,000 বেকার ছেলে মেয়েদেরকে আমরা ঘুষের বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছি। না, আমার বাড়িতে কেউ নেই মাস্টারমশাই দিদিমণি চাকরি করার, কিন্তু আমার বাড়িতে 5টা বাচ্চা আছে যারা সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে ওই স্কুলে লেখাপড়ার উপরে ভরসা করে থাকে যে একদিন মাথা তুলে দাঁড়াবো। তাহলে আজকে 16 থেকে শুরু করে 24 পর্যন্ত 8 সাল মে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল, সেই ফেল করা মাস্টার দিদিমণিগুলোর কাছে আমার বাড়ির বাচ্চারা যারা সরকারি স্কুলে পড়ে তারা কি শিখলো? ভোট শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করার জন্য নয়, ভোট শুধুমাত্র লাঠির জোরে, পুলিশের জোরে, মাফিয়াদের জোরে, বিডিওর জোরে ভোট লুট করে শুধুমাত্র চেয়ারে টিকে থাকা নয়। ভোটে জেতা মানে যাদের ভোটে জিতলাম তাদের প্রতি দায়বদ্ধ হওয়া। ভোটে জেতা মানে যে মানুষরা আমাকে ভোট দিল তাদের প্রতি দায়িত্বশীল থাকা। ভোটে জেতা মানে আমার গলাটা, আমার ঘাড়টা, আমার মাথাটা সেই মানুষের কাছে মাথাটা নামিয়ে দিয়ে তার কাছে নমনীয় হওয়া যে আমি তোমাদের দায়িত্ব নিলাম। ভোটে জেতা মানে ক্ষমতা দখল করা নয়, ভোটে জেতা মানে মানুষের মনকে জয় করা। যে তুমি রাতে বিরেতে 24 ঘন্টা বিপদে পড়লে তুমি আমাকে ভোট দিয়েছো, আমার সরকারের প্রতি তোমার অধিকার আছে, আমার দায় হলো তোমার পাশে দাঁড়ানো। ভোটে জেতা মানে গলার স্বর নামিয়ে মানুষের কাছে, জনতার কাছে মাথা নামিয়ে নিজের দায়িত্বকে স্বীকার করা। আর আজকে যারা পশ্চিমবঙ্গে ভোটে জিতেছে, আজকে যারা ফেল করা এমএলএ গুলো ভোটে জিতেছে, এই তো মমতা ব্যানার্জি আছে, দাঁড়িয়েছিল নন্দীগ্রামে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে মিথ্যে মামলা করলো যে না আমি জিতেছিলাম,
তিনি বলতে পারেন যে আপনি জিতেছিলেন, হেরেছিলেন আপনি নন্দীগ্রামে, কারণ সেখানকার মানুষ তৃণমূলকে হারাতে চেয়েছিল, শুভেন্দুকে জেতাতে চাইনি। আর তৃণমূলকে হারিয়ে শুভেন্দুকেও জবাব দিয়েছিল যে তৃণমূলের দিন শেষ হতে চাইছে। আবার নন্দীগ্রামের মানুষ ফিরে শুভেন্দুকেও জবাব দিতে চেয়েছে যে এ পাড়ার মোষ ও পাড়াতে গুটাতে এলে আমরা মোষকে চিনে রাখি, তাই মোষকে পাড়া ছাড়া করার জন্য আমরা তৈরি আছি। ফেল করেছে এরা সব, ফিরে ফিরে পাস করেছে, আর পাস করে এরা জিতেছে। বিধানসভার ভেতরে এতগুলো এমএলএ তৃণমূল কংগ্রেসের সরকারের, তবু কেন মানুষ ভোট দিতে ভয় পাচ্ছে? কেন? কারণ ওরাই ভয় দেখাচ্ছে। বিধানসভার ভেতরে এতগুলো তৃণমূল কংগ্রেসের এমএলএ, তাও কেন মানুষ দুবেলা পেট পুরে খেতে পারছে না? বিধানসভার ভেতরে এতগুলো এমএলএ, তাও কেন লোহা মাটি বালি বাচ্চা মেয়ে এদের পাচারটা বন্ধ হয়ে যাচ্ছে না? বিধানসভার ভেতরে এতগুলো তৃণমূলের এমএলএ, তাও কেন গোটা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে জব কার্ডে দুর্নীতি হচ্ছে? বিধানসভাতে এতগুলো এমএলএ, কেন পশ্চিমবঙ্গের রেশনের চাল, হসপিটালের ভাতের চাল আর জেলের ভাতের চাল কেন চুরি হয়ে যাচ্ছে? কারণ চোর যখন নিজে এমএলএ হয় বা এমএলএ যখন নিজে চোর হয়, তখন এমএলএ রাত দায় থাকে না চুরি থেকে গোটা রাজ্যের মানুষকে বাঁচানো। চুরি মানে কি হয়? আমরা ছোট ছিলাম, গ্রামে থাকি, আজকে গ্রামটা মফস্বল হয়েছে। তখন বাপ কাকা দাদাদের সাথে উঠোনে খাটের দড়িতে শুতাম, মশারি খাটিয়ে। পিতলের ঘটি ছিল, কাঁসার ঘটি ছিল, সেই ঘটিতে খাটের নিচে জল রেখে কাকা দাদা ঠাকুমা জেঠু এরা সব ঘুমাতো, আর মশারির উপরে নিজের জামাটা খুলে শুয়ে পড়তো। সকালবেলা দেখতাম যে খাটের তলায় ওই পিতলের আর কাঁসার ঘটিটা নেই, আর মশারির উপরেও যে জামাটা খুলে শুয়েছিল সেই জামাটা নেই। 2 মাস 3 মাস পর দেখতাম ওই একই জামা পরে কোনো একটা পাড়ার খুব পরিচিত একজন দাদা বা কাকা ওই জামাটা পরে ঘুরছে। কিন্তু বাপ ঠাকুরদার ঠাকুমাদের শিক্ষাতে কোনোদিনে কথা বলতে পারেনি যে তুমি যে জামাটা পরে ঘুরছো ওই জামাটা তো আমাদের বাড়ি থেকে চুরি গেছে, এটা তো আমার দাদার জামা। কারণ লাল ঝান্ডার পার্টি এবং তাদের সমর্থকরা শিখিয়েছিল চুরি আটকাতে গেলে ওই পেতলের ঘটিটা, ওই কাঁসার ঘটিটা আর ওই জামা কেনার তাগদটা যেদিনকে ওই পাড়ার ছেলে মেয়েগুলোর নিজেদের রোজগারের গতি হয়ে যাবে সেদিনকে ওরা চুরি করবে না। তাই পার্টির কাজ হলো আগে ওদের পায়ের নিচের জমিটাকে শক্ত করা। নিজেদের চোখে দেখেছি, একই সঙ্গে লেখাপড়া করেছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, যাদের বাপ ঠাকুর দ্বারা একদিন এ পাড়াতে ওই খেতে ওই দোকানে ওই রেল লাইনে গিয়ে তারা কোন রকম অবৈধ কাজ করতো, তারা একসময় নিজেরা নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার মতন পায়ের নিচের জমি শক্ত হয়েছে। আবার তৃণমূলের রাজত্বে সেই ছেলে মেয়েগুলোকেই দেখি, তাদের পরের প্রজন্মকে দেখি সন্ধ্যে 7টার সময় নিজেরা আড্ডা থেকে উঠে বলছে চললাম বুঝলি। বললাম আরো একটু বস, 8 ঘন্টা গল্প করি। বললো না এখন গল্প করতে পারবো না। কোথায় যাবি? বললো 1 সাইকেল কয়লা চুরি করে যদি বাবুর ফ্যাক্টরিতে কারখানাতে না দিতে পারি কালকে বাচ্চাটার ওষুধ আসবে না। গ্রাফ উঠেছিল পশ্চিমবঙ্গে যে বেকার ছেলে মেয়েরা, যে পূর্বপুরুষরা একদিন অবৈধ কাজে নাম লেখাতো, তারা সৎ পথে রোজগারের জায়গা খুঁজে পেয়েছিল। তৃণমূল কংগ্রেসের সরকারে আবার সেই গ্রাফটা নেমেছে। যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে রোজগারের রাস্তা দেখতো তারা আবার ফিরে চোরা কারবারিতে, পাচারে, 2 নম্বরী রাস্তাতে নিজেদের নাম লেখাচ্ছে। এই পরিবেশটা পাল্টানোর জন্যই আমাদের লড়াই, সুজাতা খার দৌড় দেখার জন্য আমাদের লড়াই নয়। বুকে হাত দিয়ে বলতে পারবেন সন্ত্রাস করে এই পাত্র সাহেবের কোনো লাভ হয়েছে? কৃষক আন্দোলনের ঘাঁটি, ক্ষেত মজুর আন্দোলনের ঘাঁটি, জানে কি করে ফসল ফলাতে হয়, কি করে ফসল বিক্রি করতে হয়, আর কি করে সেই ফসল গোটা ভারতবর্ষের বাচ্চাদের পেটে যোগান দিয়ে আর সেই বাচ্চাদেরকে মাথা তুলে দাঁড়ানোর জন্য তাদেরকে সৎসাহস দিতে হয়। তাহলে সেই মাটির মানুষেরা এত ভীতু কি করে হয়ে যেতে পারে? যারা কৃষক আন্দোলনে লাঙ্গল যার জমি তার তাল লড়াই করেছেন, যারা বর্গার আন্দোলন করেছেন, যারা জমিদারদের বিরুদ্ধে নিজেদের ক্ষেতের ধানকে আগলানোর জন্য রাত দিন এক করে লড়েছেন, যারা জমিদারের গুন্ডা
সরকারের পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষেতের বাইরে নিজেরা হাত। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।